নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটিতে 100 বিঘা জমির লোভে বাবা এবং ছেলে মিলে মাকে খুন করে ফেলে। বাবা মায়ের আত্মাকে এখানে ওখানে দেখতে পাচ্ছে। ওটি পুরোপুরি শুনলে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে ঘটনা হলো এটা কি আদৌ সত্যি। আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে আমরা একটি লোককে দেখতে পাই যে ঘরের ভেতরে বসে কাগজে কিছু একটা লিখছে। হঠাৎ করে সে একটি শব্দ শুনতে পায় আর উঠে এসে দেয়ালে কান পেতে শোনে। একে দেখে আমরা বুঝতে পারছি মানসিক সমস্যায় ভুগছে। কিছু না পেয়ে সে পুনরায় আবার লেখা শুরু করে। লিখতে লিখতে অতীতের স্মৃতির কথা মনে করে। দেখতে পাই সালটা তখন ছিল 1982। নামে লোকটি আমেরিকার একটি গ্রামে থাকতো। এবার স্ত্রী হার্লেট এবং ছেলে হ্যানরিকে নিয়ে থাকতো। পেশায় একজন কৃষক। ঠিকঠাক চলছিল। একদিন হার্লেট হঠাৎ করে খেতে খেতে বলে ফেলে যে আমি আমার সব জমিগুলো বিক্রি করে শহরে চলে যেতে চাই। হার্লেট তার বাবার সম্পত্তি থেকে 100 বিঘা জমি পেয়েছিল। ওই 100 বিঘা জমিতে জেমস চাষ করে আসছে। যেহেতু একজন কৃষক ছিল তাই ওই 100 বিঘা জমি কিছুতেই বিক্রি করতে চায় না। যেহেতু হার্লেটের নামে তাই সে কিছু বলতে পারছিল না। তা নিয়ে জেমস এবং হার্লেটের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকতো। দিন দুজন দুজনকে সহ্য করতে পারছিল না। সব সময়ই বলতো আমি এখান থেকে জমি বিক্রি করে আমার ছেলেকে নিয়ে চলে যাব, হলে আমি তোমাকে ডিভোর্সও দিয়ে দেবো। কৃষি জমি হওয়ার কারণে জেমসের বাড়ির আশেপাশে কোনো প্রতিবেশী ছিল না। এই বিষয়টা হার্লেটের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। জেমস কিছুতেই তার কৃষি জমি হাতছাড়া করতে চায় না। ভাবতে থাকে কি করা যায়। হার্লেট বলে ফ্যারিংটন নামে একজন ব্যক্তির কাছে সে তার জমি বিক্রি করবে বলেছে। কথা শোনা মাত্র জেমস পুরোপুরি হতবাক হয়ে যায়। পর জেমস চিন্তা করতে থাকে তাকে কিছু একটা করতে হবে, নাহলে এতগুলো জমি হাতছাড়া হয়ে যেতে পারে। একদিন জেমস তার ছেলের সাথে অল্প বয়সী গার্লফ্রেন্ডকে দেখে ফেলে। জেমস তাদেরকে কিছুই বলে না, কেননা জেমসের মাথায় তখন অন্য প্ল্যানিং ঘুরছে। একদিন তার ছেলেকে ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে নানান ভাবে বোঝাতে থাকে। মা তো এই মেয়েকে কিছুতেই মেনে নেবে না। তো সানিকে এতটাই খারাপ লাগে না। যদি সানিকে ভবিষ্যতে বিয়ে করতে চাও তাহলে আমি যেটা বলবো সেটাই করো, তাহলে তুমি হয়তো ওকে হারাবে। কিছুতেই বুঝে উঠতে পারছিল না আসলে তার বাবা কি বলতে চাইছে। জেমস হ্যানরিকে বলে তোমার মা যদি জমিগুলো সব বিক্রি করে এখান থেকে চলে যায় তাহলে তুমি হয়তো সবকিছু হারাবে। হ্যানরি বলে ফেলে ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে। তার ছেলেকে চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে আমাদের কাছে একটাই পথ আছে, তোমার মাকে মেরে ফেলতে হবে। কথাটা শোনা মাত্রই হ্যানরি অনেক ভয় পায়। জেমস বলে আমি তোমার মাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে কোনো কথাই শুনতে নারাজ। কথা বলতে বলতে হ্যানরিকে তার মায়ের প্রতি বিষাদগ্রস্ত করে ফেলে। ভাবার পর হ্যানরি তার বাবার কথায় রাজি হয়। হ্যানরি তখন ছিল আবেগের বয়স। সে বুঝে উঠতে পারছিল না কোনটা ঠিক আর কোনটা ভুল। কিছুর বিনিময়ে সে এখন সানিকে পেতে চায়। জেমস হার্লেটকে বলে এই গ্রামে থেকে লাভই নেই, আসলে তোমার কথাই ঠিক, চলো এই জমি বিক্রি করে আমরা শহরে চলে যাই। এর মুখে এইসব কথা শুনে হার্লেট তো একদমই বিশ্বাস করতে পারছিল না। জেমসকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমি জানতাম তুমি আমার কারণটা বুঝতে পারবে। হার্লেট তখন খুশি ছিল। দুজন মিলে ড্রিঙ্কস করে। এখানে জানতো না যে নিজের লোক মিজরিত ছুরি হয়ে কি কি প্ল্যান করছে। ইচ্ছে করেই ওই দিনকার হার্লেটকে বেশি বেশি ড্রিঙ্কস করায়, যার কারণে হার্লেট ঘুমোতে চলে আসে। বাবা এবং ছেলে চুপি চুপি হার্লেটের রুমে ঢোকে। হাতে ছিল একটা ছুরি আর হ্যানরি নিয়ে এসেছে একটা বস্তা। তখন জেমসকে ফিসফিস করে বলতে থাকে আমরা কি মাকে বালিশ চাপা দিয়ে মারবো। তখন বলে দম বন্ধ হয়ে মরাটা অনেক খারাপ, এর থেকে ছুরি দিয়ে মারাটাই ভালো। এই কথা শোনা মাত্র হ্যানরি তার হাতে থাকা বস্তা নিয়ে মায়ের মুখে চেপে ধরে। সাথে সাথে তার হাতে থাকা ছুরি দিয়ে হার্লেটের গলা কাটতে শুরু করে। এদিকে রক্ত ছড়িয়ে পড়ে আর ছটফট করে হার্লেট ওই অবস্থায় অনেক বাধা দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে হার্লেট ওখানেই মারা যায়। এরপর ওই লাশটাকে লুকাতে হবে। তখন লাশটাকে বস্তায় ভরে বাইরে নিয়ে আসে। মর্মান্তিক মৃত্যু হঠাৎ সহ্য করতে না পেরে হ্যানরি ওখানে জ্ঞান হারায়। একাই হার্লেটের শরীরটা টেনে টেনে এনে কুয়ার কাছে নিয়ে আসে। জেমস হার্লেটের শরীর নিয়ে কুয়ায় ফেলে দেয়। তার সাথে সাথে জেমস একটা শব্দ শুনতে পায়। এরপর জেমস ফিরে এসে হ্যানরির জ্ঞান ফেরায়। গিয়ে বলে দ্রুত রক্তের দাগ সব মুছে ফেলতে, বলে কেউ যদি চলে আসে তারা ধরা পড়ে যাবে। এরপর বাবা ছেলে মিলে সারা রাত ধরে তারা রক্ত মুছতে থাকে। হার্লেটের বিছানার জিনিসপত্র নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়। দুজনের কাজ করতে করতে সকাল হয়ে যায়। হ্যানরির সাথে প্ল্যানিং করে রেখেছে কেউ যদি তার মায়ের খোঁজে আসে তাহলে বলবে যে তার মা রাগ করে জামা কাপড় নিয়ে বাইরে চলে গেছে। তাই জেমস হার্লেটের সমস্ত জিনিসপত্র বেঁধে নিয়ে ফেলার জন্য কুয়ার কাছে নিয়ে যায়।
কিন্তু জেমস কুয়ার কাছে আসতেই এমন একটা জিনিস দেখে তার মনে খুবই বড় ধাক্কা লাগে। যখন কুয়ার দরজাটা খুলে তখন সে দেখতে পায় যে হার্লেটের শরীরটা অনেকগুলো ইঁদুর কুড়ে কুড়ে খাচ্ছে। ইঁদুর হার্লেটের মুখ থেকে বেরিয়ে আসছে। ওটা এতটাই ভয়ানক ছিল যে জেমস সহ্য করতে না পেরে সাথে সাথে কুয়ার ঢাকনাটা বন্ধ করে দেয়। বেশ কয়েকদিন পর একটা উকিল জেমসের বাড়িতে আসে। হার্লেট তার জমি বিক্রির জন্য এই উকিলের সাথে কথা বলেছিল। বেশ কয়েকদিন হয়ে গেছে উকিলের সাথে হার্লেট সাক্ষাৎ না করার কারণে সে বাড়িতে চলে এসেছে। উকিলের সাথে দেখা হওয়া মাত্রই জেমস তার আগের প্ল্যানিং মতো কথা বলতে থাকে। দিন মাঝ রাতে হার্লেট কাউকে কিছু না বলে সে জামা কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। এখন জানে না হার্লেট এখন কোথায়। সে কথা শুনে উকিলের একটু সন্দেহ হয়, যেহেতু সে উকিল ছিল তাই উকিল বাড়ির ভিতরে ঢুকে নিজেই চেক করতে চায়। জেমস তাকে আটকে দেয়। তখন হেনরিকে ডাক দেয়। এখন তার বাবার শিখিয়ে দেওয়া কথাগুলি উকিলকে বলতে থাকে। হেনরির কথা শুনে উকিল চলে যেতে চায়। জেমস মনে করে তাদের হয়তো আরো মানুষের সম্মুখীন হতে হবে। সন্দেহের বেশে তাদের ঘরে যদি একবার পুলিশ আসে, হেনরির পচা লাশের গন্ধ নিশ্চয়ই তাদের নাকে লাগবে। যদি ওই কুয়ার কাছে যায় তাহলে বাবা ছেলে মিলে ধরা পড়বে। জেমসের মাথায় একটা বুদ্ধি আছে। ঘরে যে একটা গরু ছিল সেই গরুটি নিয়ে কুয়ার ওপরে রেখে দেয়। ওই ঢাকনাটি ভেঙে দিলে সাথে সাথে গরুটি কুয়ায় চলে যায়। করোনাতে গরুটি চিৎকার করছিল, তাই বন্দুক এনে গরুটাকে গুলি করে। দুজনে মিলে উপর থেকে কুয়াতে মাটি ঢেলে দেয়। জেমস চাচ্ছিল গরুর লাশ আর হার্লেটের লাশ মিলেমিশে একাকার হয়ে যাক। যদি পুলিশ কোন রকম পচা লাশের গন্ধ পেয়ে যায়, জেমস গরুর কথা বলে চালিয়ে দেবে। যদি সবকিছু মিশে যায় আর পুলিশ যদি কখনো মাটি খোঁড়ে, তার আগে গরুর লাশটাই চোখে পড়বে। আর হেনরি যখন কুয়াতে মাটি ফেলার কাজ শেষ করে সেখানে এক পুলিশ আসে। পুলিশটাকে আসলে উকিল পাঠিয়েছিল। ওই পুলিশটিকে সেই জেমস এবং তার ছেলে একই গল্প শোনায়। ওই পুলিশ তার বাড়িতে ঢোকে চেক করার জন্য। ঢোকা মাত্র হার্লেটের এক জোড়া জুতা খুঁজে পায়। জেমস তার গরুর ঘর থেকে রাত্রিবেলা অনেক জোরে গরুর চিৎকার শুনতে পায়, তাই বন্দুক নিয়ে গরুর ঘরের দিকে এগিয়ে যায়। ওখানে গিয়ে দেখতে পায় একটা ইঁদুর গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জেমস আসার সাথে সাথে ওই ইঁদুরটা দৌড়ে একটা পাইপের ভেতরে ঢুকে যায়। নিয়ে ওই পাইপের ভেতরে অনেক দেখার চেষ্টা করে। ওই পাইপের ভেতর থেকে এত বাজে গন্ধ আসছিল, জেমস সহ্য করতে না পেরে ওখানেই বমি করে। মোটেও বুঝে উঠতে পারছিল না এই ইঁদুর কোথা থেকে আসছে, গন্ধ বা কোথা থেকে। ওই কুয়োয় পচা লাশ খেয়ে ইঁদুরগুলো এখন মাংসাশী হয়ে উঠেছে। তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে ওই পাইপটি বন্ধ করে ঘরে চলে আসে। ঘরে ঢোকার সাথে সাথেই একটা আবছা আলোতে জেমস তার স্ত্রীকে দেখতে পায়। হার্লেট খুব ঠান্ডা ভাবে জেমসের দিকে তাকিয়েছিল। জেমস ওখানে লাইটের আলো ফেলতেই বুঝতে পারে ওটা আসলে হেনরি। জেমস এটাই বুঝে উঠতে পারছে না যে হেনরির মধ্যে তার মৃত স্ত্রীর প্রতিচ্ছবি কেন দেখতে পাবে। দিন সকালবেলা জেমস ওই ডালি সিমেন্ট দিয়ে পাইপের মুখগুলো ভালোভাবে বন্ধ করে। এরপর হেনরি তার বাবাকে বলে যে সানি প্রেগনেন্ট হয়ে গিয়েছে। মুখে এমন কথা শোনা মাত্রই জেমসের মাথায় আগুন জ্বলে যায়। হেনরিকে এত ছোট বয়সে এমন কাজ করার জন্য বকাবকি করতে থাকে, বাবার মুখে মুখে তর্ক করতে থাকে। হেনরির সাথে সানির যদি বিয়ে না দেয় তাহলে সে পুলিশের কাছে গিয়ে সবকিছু কথা বলে দেবে। জেমস এমন কথা শুনে নিরুপায় হয়। সানি প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে তার বাবা তার সাথে দেখা করতে আসে। বলে হেনরি তার মেয়ে সানির সাথে যে এমন কাজ করেছে তার জন্য তাকে কিছুদিন বাইরে রাখতে হবে, না বাচ্চা ডেলিভারি হচ্ছে। যতদিন বাইরে থাকবে তার অর্ধেক খরচ জেমসকে দিতে হবে। কথা বলে সানির বাবা ওখান থেকে চলে যায়। টাকা পয়সা ব্যবস্থা করার জন্য জেমস ওখানকার একটা ব্যাংকে আসে লোন নেওয়ার জন্য। থেকে জেমস বাইরে এসে দেখে হেনরি গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। চিঠি লিখে গেছে ছিল, সানিকে নিয়ে আমি শহরে চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না, যদি খোঁজার চেষ্টা করো পুলিশকে সব জানিয়ে দেব। হেনরি চলে যাওয়ার পর জেমস বাড়িতে পুরো একা হয়ে গিয়েছিল। ধীরে ধীরে একাকিত্ব জেমসকে গ্রাস করতে থাকে। একদিন বৃষ্টির রাতে জেমস একা একা বসে বই পড়ছিল। আচমকায় তার বইয়ের ওপর এক ফোঁটা রক্ত পড়ে, আর এটা দেখে জেমস ঠিকরে ওঠে। দেখে ছাদের ভাঙা অংশে থেকে ওটা রক্ত নয়, জল পড়ছে। মেরামত করার জন্য জেমস আবার ব্যাংক থেকে কিছু টাকা লোন নেয়। যেই ছাদটা ঠিক করবে বলে সিদ্ধান্ত নেয়। ছাদের মেরামতের জন্য জিনিসপত্র আনতে গেলে ওখানে একটা ইঁদুর জেমসের হাতে কামড়ে দেয়। এই জেমস ওই ইঁদুরটাকে নৃশংসভাবে মেরে ফেলে। ইঁদুরটা যে হাতে কামড়ে দিয়েছিল সে হাতটা ট্রিটমেন্ট না করে সে নিজেই ব্যান্ডেজ করে নেয়। দিন যতই যাচ্ছে জেমস মানসিক দিক থেকে বিষণ্ণ হয়ে পড়ছে। চারিদিক থেকে প্রচন্ড তুষারপাত হতে শুরু করে। না করার জন্য জেমসের হাতে ইনফেকশন বেড়ে যায়, আর এর কারণে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। হাতটা চারিদিক থেকে পচতে শুরু করে। জেমস ভয় পেয়ে যায় আর হাসপাতালে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়। বাইরে প্রচন্ড তুষারপাতের কারণে গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয়ে গিয়েছিল। এদিকে তুষারপাতের কারণে জেমসের অবস্থা বাইরে প্রচুর খারাপ হচ্ছিল।
তো জেমস আবার ফিরে আসে এবং আগুন জ্বালিয়ে নিজেকে গরম করতে থাকে। এরপর জেমস দেখতে পায় তার রুমের দরজা একা একা খুলছে। ফিরে জেমস দেখে যে হার্লেটকে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে। হার্লেটের আশেপাশে অনেকগুলো ইঁদুরও ছিল। জেমস তখন ভয়ে এক ঘর থেকে অন্য ঘরে দৌড়াদৌড়ি করতে থাকে। এক সময় জেমস দৌড়ে এসে বেসমেন্টে আশ্রয় নেয়। তখন জেমস দেখে সিঁড়ি দিয়ে হার্লেট নেমে আসছে নিচে, সাথে তার আশেপাশে অনেকগুলো ইঁদুর। হার্লেট জেমসের কাছে আসে কিন্তু কিছুই বলে না। এরপর হার্লেট ভয়ানক ভাবে জেমসের কানে কানে বলতে থাকে, তুমি কি জানো আমাদের ছেলে মারা গেছে? আসলে শহরে গিয়ে হেনরি সানিকে নিয়ে একাই থাকতো, কিন্তু তার হাতে কাজ না থাকার কারণে সে মাঝের মধ্যে লোকেদের বাড়িতে ঢুকে চুরি করত। কোনো কোনো সময় সানিও সাথ দিত। একদিন এক বাড়িতে ডাকাতি করার সময় ওই বাড়ির মালিকের গুলিতে সানি আহত হয়। বিনা চিকিৎসার কারণে ঠান্ডায় ওখানেই সানি মারা যায়। এমন মর্মান্তিক মৃত্যু সহ্য করতে না পেরে স্যান্ড্রি ওখানে আত্মহত্যা করে। নিজের ছেলের মৃত্যুর জন্য তুমিই দায়ী। শোনা মাত্রই জেমস প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। জেমস তার মৃত স্ত্রীকে বলতে থাকে, আমাকেও মেরে ফেলো, আমিও বাঁচতে চাই না। জেমসের স্ত্রী ঠান্ডা মাথায় বলতে থাকে, এত সহজে তুমি মরবে না জেমস, আমাকে অনেক কিছু সহ্য করতে হবে। এরপর জেমসকে কেউ হাসপাতালে এগিয়ে দিচ্ছে আর তার হাতের অবস্থা এতটাই খারাপ কারণে হাতটা ওখান থেকে কেটেই ফেলে। অফিসার জেমসকে আরও জানায় যে আমরা দুদিন আগে একটা মহিলার লাশ পেয়েছি যেটার সঙ্গে তোমার স্ত্রীর অনেক মিল রয়েছে। ধারণা ডাকাতরা লুটপাট করার পর মেয়েটাকে হত্যা করেছে। লাশটাকে পুরোপুরি চিনতে পারছি না। জেমস এটাই নিশ্চিত ছিল পুলিশ যে লাশটাকে পেয়েছে সেটা তার স্ত্রী ছিল না, কেননা জেমস নিজের হাতে তার স্ত্রীর লাশ কুয়ায় ফেলেছে। নিজে থেকেই এই কেসটা বন্ধ করে দিচ্ছে, তাই জেমস নিজে থেকে কোনো আর কথাই বলে না, আরও কোনো ভয় নেই। স্ত্রীর বডিটা জেমসের কাছে যখন হস্তান্তর করা হয়, ইঁদুর এমন ভাবেই খেয়েছে সে লাশটাকে কিছুতেই চেনা যাচ্ছে না। এমন অবস্থা দেখে হেনরি মানসিকভাবে আরো ভেঙে পড়ে। বিদায়ের দিন জেমস হার্লেটের আত্মাকে দেখতে পায়। কবরের স্থান থেকে ফিরে এসে জেমস দেখতে পায় সেই মৃত গরুটা তার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। জেমস ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাচ্ছে। জেমস একদিন তার বাবার কাছে যায় সমস্ত জিনিস অল্প দামে বিক্রি করার জন্য। মেয়েকে হারানোর কারণে তারও মানসিক অবস্থা খারাপ ছিল। সাথে জেমসকে ওখান থেকে চলে যেতে বলে। জেমস দেখে তার বাড়ির সামনে একটা গরু দাঁড়িয়ে আছে। জেমস বন্দুক নিয়েছে গরুটিকে সাথে সাথে মেরে দেয়। ব্যাংকের লোক এসে কিছুদিনের মধ্যে জেমসের বাড়িটিকে নিলামে তুলে। জেমস দুইবার যে ব্যাংক থেকে লোন নিয়েছিল সেগুলো শোধ করতে পারেনি। জেমস এক সময় সবকিছু হারিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে, কারণ জেমস তার স্ত্রীকে মেরেছিল। শহরেই তাকে আসতে হলো বাঁচার জন্য। শহরে এসে জেমস কাজ করা শুরু করে। জেমস যেখানেই যায় সেখানেই সেই ইঁদুরগুলোকে দেখতে পায়। জেমস ওই সমস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যায় যেখানে তার ছেলে ডাকাতি করতে গিয়েছে। ছেলের পাপের প্রায়শ্চিত্ত করতে জেমস হয়তো এখানে আসতো। নিজের পাপের কি হবে? এইভাবে কেটে যায় কয়েক বছর। দেখতে পাই সেই রুমটা যেখান থেকেই গল্পটা শুরু হয়েছে। বসে বসে নিজের জীবনের ঘটনাগুলো লিখছিল। সব কাজকর্মের জন্য সে প্রচুর অনুতপ্ত ছিল। মনে জেমস নিজের মৃত্যু কামনা করছিল। মানুষ ভুল করতে করতে এতটাই ভুল করে, সেই ভুল যদি মানুষ কখনো বুঝতে পারে সে নিজে থেকেই সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। আর সেটাই জেমসের মধ্যেই হয়েছে। জেমস নিজেকে স্বাভাবিক করতে পারছিল না, করে হোটেল রুমের দরজা খুলতে শুরু করে। জেমস দেখতে পায় তার স্ত্রী এবং ছেলে হেনরি তার গার্লফ্রেন্ড সামনে দাঁড়িয়ে আছে। এদের মৃত্যুর পেছনে জেমস পাকাপোক্তভাবে জড়িত ছিল। আমরা সেই ছুরিটিকে দেখতে পাই যেটা দিয়ে জেমস হার্লেটকে খুন করেছিল। বলতে থাকে, বাবা দেখো এই সেই ছুরিটা আমি তোমার জন্যই এনেছি। ছিলে না ছুরি দিয়ে খুব দ্রুত হয়ে যায়, তোমারও কোনো কষ্ট হবে না বাবা। কথা শুনে জেমসের মুখ হাত পা শুকিয়ে যায়। মুভিটা এখানেই শেষ হয়। আমাদের এই মুভি থেকে একটা জিনিস শেখায়, পাপ কেউ ছাড়ে না। মুভিতে দেখতে পাই জেমস তার স্ত্রীকে হত্যা করার পর সে একটা মানসিক চাপে ছিল, আর তার ছেলে যখন মারা যায় ওই মানসিক চাপটা আরো গভীর হয়ে পড়ে। এই যে সমস্ত কিছু জেমস দেখছিল সেটা হয়তো জেমসের কল্পনা হতে পারে, তো এমনটা হতে পারে যে এখানে আত্মাও বলে কিছু একটা ছিল। তো বন্ধুরা, আজকের মুভিটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবে।